বছরের শুরুতেই মুর্শিদাবাদ শহরে শাসক তৃণমূলের কোন্দল প্রকাশ্যে চলে এলো। মুর্শিদাবাদ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বিপ্লব চক্রবর্তীর বিরুদ্ধে দুর্নীতি নিয়ে থানায় অভিযোগ করলেন বর্তমান চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর। এই নিয়ে সরগরম নবাবের শহর মুর্শিদাবাদের রাজনীতি। বিপ্লব ছাড়াও আরও 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে রয়েছে একাধিক পুরকর্মী ও ঠিকাদার। মুর্শিদাবাদ থানার পুলিশ অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর বলেন, এই পৌরসভায় 2012 সাল থেকে 2022 সাল মধ্যে 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে। প্রাথমিক তদন্তে 27 কোটি টাকার সরাসরি দুর্নীতিতে প্রাক্তন চেয়ারম্যান বিপ্লব চক্রবর্তীর জড়িত থাকার অভিযোগ পাওয়ার পরেই থানায় অভিযোগ জানানো হয়েছে। দেখুন, প্রাক্তন চেয়ারম্যান বলে নয়, সরকারি আইন মানতে হবে। আমি অ্যাজ এ চেয়ারম্যান আমি তো রুলস ফলো করব, পৌর আইন ফলো করব এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন, সেই উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেবো। এটাই তো আমাদের প্রতিজ্ঞা এবং আমাদের নেত্রীর বার্তা। আপনি বলুন না, 2012 থেকে 22 যেটা একটা জনস্বার্থে মামলা হয়েছিল, তো 2012 তো আমাদের তৃণমূল ছিল না, তখন তো কংগ্রেসের ভোট ছিল এবং 2015তেও এরা কংগ্রেসে জিতেছিল। 2016 সেপ্টেম্বরে এরা তৃণমূলে জয়েন করে এবং আমি চেয়ারে বসার পর, যেদিন আমি চেয়ারে বসি সেদিনও হাইকোর্টের নির্দেশ মতো 5 লক্ষ টাকা পেমেন্ট করতে হয়েছে। আমি যখন চেয়ারে বসলাম আজকে পর্যন্ত প্রায় 100-র বেশি মামলা হাইকোর্টে পেন্ডিং আছে। সমস্ত হচ্ছে অনৈতিকভাবে টেন্ডার, অনৈতিকভাবে কাজ না করে বিল বানানো। এবং এটা আমি বলছি না, যারা বিল বানিয়েছে যে সমস্ত ইঞ্জিনিয়ার, তারা নিজেরা স্বীকার করছে। এবং বর্তমান আমাদের কাউন্সিলরদেরকে দিয়ে হাইকোর্টের যে মামলাগুলো চলছে পেন্ডিং আছে এবং আমাকে বারবার কন্টেম করেছে, আগের চেয়ারম্যানকেও কন্টেম করেছে এবং পেমেন্টের জন্য অর্ডার করছে। এবার পেমেন্টের জন্য যে সমস্ত অর্ডার মহামান্য আদালত আমাদেরকে করছে, সরজমিনে যখন আমরা নামলাম, নেমে দেখলাম যে কাজগুলো হয়নি। কাজ হয়নি কি, 0% কাজ হয়। একটা টয়লেট 12 লক্ষ টাকা করে, রাস্তা ডবল না করে বিল তুলে নিয়েছে। এবং সেইগুলো যখন লক্ষ্য করলাম তখন আমরা আমাদের দপ্তরকে জানালাম এবং যে মামলাটা হাইকোর্টে হয়েছিল তার এগেনস্টে হাইকোর্ট থেকে নির্দেশ দেয় যে ডিএলবি এবং আমাদের ডিএম সাহেবকে তদন্ত করার জন্য। তদন্তে পরিষ্কার উঠে আসে যে এই কাজগুলো হয়নি এবং যদি কাজ হয়ে থাকে, যদি সরকারি নিয়ম মেনে কাজ হয়ে থাকে, তাহলে তো এই পেমেন্ট করবে হচ্ছে সরকার, এই পেমেন্ট তো পার্টিকুলার চেয়ারম্যান করবে না। কিন্তু যারা কাজ করেনি, আমি মানবিক মুখ্যমন্ত্রীর একজন চেয়ারম্যান এবং জনগণ দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে, আমরা মানবিক মুখ্যমন্ত্রীকে আমরা পৌরসভা তৃণমূলের হাতে তুলে দিতে পেরেছি। তো কাজ করতে গিয়ে দেখছি যে সমস্ত কাজ হয়নি তার বিল পেমেন্ট করতে হবে। এবং যারা কাজ করেনি, নর্মালি যখন আমাদের দপ্তর দেখলো যে না সত্যি এগুলো ভুয়ো, এবং কে বলছে, যে সমস্ত ইঞ্জিনিয়াররা বিল বানিয়েছে তারা নিজেরাই স্বীকার করছে, তারা নিজেরাই রিটেন দিয়েছে যে এই কাজগুলো হয়নি। তখনকার যিনি দায়িত্বে ছিলেন তার নেতৃত্বে এগুলো ঘটনাগুলো ঘটছে। এখন পর্যন্ত আমরা 28 কোটি টাকা দিয়েছি, 27 কোটি 80 মতো, এবং তদন্ত সাপেক্ষে আরও বেরোবে। এই টাকাগুলো কি পেমেন্ট করতে হয়েছে পৌরসভাকে? এগুলো পেমেন্ট হয়ে গেছে। কিন্তু এই কাজগুলো আদৌ হয়নি? না, আদৌ হয়নি। এখন এটা আমি বলছি না, তথ্য বলছি এবং ইঞ্জিনিয়াররা যারা বিল বানিয়েছে তারা বলছে। ওই যার বিরুদ্ধে অভিযোগ করছেন আপনারা, এফআইআর করেছেন, তার কি কোনো রকম ব্যবস্থা নিয়েছে কেউ? না, ব্যবস্থা তো দপ্তর থেকে ডিএলবি নির্দেশ মতো 13ই ডিসেম্বর ডিএলবি যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মতো, এবং 30 ডিএম সাহেব একটা অর্ডার করেছিল যে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং ডিএলবির যে নির্দেশ তার মতো আমরা 5টা পার্মানেন্ট স্টাফকে আমরা শোকজ করেছিলাম। তাদের উত্তর যেটা পেয়েছি তাতে আমরা স্যাটিসফাইড না, এবং বোর্ড অফ কাউন্সিলরের যে আমরা রেজুলেশন হয়েছে তাতে প্রমাণিত যে তারা সরকারি অর্থ তছরূপ করেছে এবং আত্মসাৎ করেছে এবং পরিবারকে পাইয়ে দিয়েছে এবং কিছু কন্ট্রাক্টরকে পাইয়ে দিয়েছে। তার জন্যই আমরা 12 জনের বিরুদ্ধে এফআইআর করেছি। 12 জনের বিরুদ্ধে প্রাক্তন চেয়ারম্যান আছে, 5 জন পার্মানেন্ট স্টাফ আছে এবং 6 জন কন্ট্রাক্টর আছে, এবং আরও কন্ট্রাক্টরের নাম আসবে।